আজকে আমি জানু শেখের বাড়ি এসেছি। উনি ক্যান্সারের রোগী, খুব কষ্টের মধ্যে রয়েছে। পরিবারটা এতটাই অসহায়। বর্ধমান থেকে নীলপুরে নন্দী দত্ত উনি আমাকে সহযোগিতা করেছে। এই পরিবারে এক মাসের রেশন, ওই ঈদের বাজার, বস্ত্র ওনাদের হাতে তুলে দিলাম। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে পূর্ব বর্ধমান ভাতার নিতনপুর অঞ্চল মুরাতিপুর গ্রামে এমন এক ব্যক্তির কথা বলবো, আপনারা বুঝতে পারবেন যে আমার যে সাইডে দাঁড়িয়ে রয়েছে চাচি, ওনার স্বামী হচ্ছে ক্যান্সারের রোগী। বছর আড়াইকে ধরা পড়েছে, চিকিৎসা করতে পারে না। ওনার ইনকাম করার মতন ছেলে নাই এবং 3টি মেয়ে। পরিবারটা খুবই কষ্টের মধ্যে কাটছে। ক্যান্সার যাদের রুগী আছে বাড়ির মধ্যে, সেই ফ্যামিলিতে যে কি কষ্টের মধ্যে থাকে, তাদের আত্মীয় স্বজন খুব কষ্টের মধ্যে। আমি মাঝে মাঝে এসে আমাদের সমর্থন অনুযায়ী আমরা এসে সহযোগিতা করি। আমরা ওনাকে দিয়ে তো আমরা তো আর ইয়ে করতে পারবো না। এবং এই যে সামনে আর হয়তো 2-1 দিন পর ঈদ, যে একটা আনন্দ খুশি, আমরা প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়ে আনন্দ করি, কিন্তু এই পরিবারটা সেই কেনাকাটা করতে গেলে তার একটা খরচা লাগে, কিন্তু সেইটুকু নাই। এবং আমাকে 2-1 জনা বলে, তাই আজকে সমর্থন অনুযায়ী ওনার বাড়ি এসেছি আমি। ঈদের যে সঙ্গের মাল ওনার হাতে তুলে দিয়েছি। এবং ওনাকে এই অল্প কিছু জিনিস দিয়ে তো ওনার চলে যাবে না। এবারে আমি প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই ক্যান্সার রুগীটা খুব কষ্টের মধ্যে কাটছে। আমরা প্রত্যেকটা মানুষ সহযোগিতা করি, কিন্তু এই পরিবারটা বাড়ি এসে যদি ওনার পাশে যদি এসে সহযোগিতা করেন, তাহলে ফ্যামিলিটা হতে কিছুটা হলে ওনার একটু উপকার হবে। আজকে এই জিনিসটা দিয়ে আমি খুবই আনন্দিত হলাম। এবং তা আপনার স্বামীর কি হয়েছে আর কীভাবে কষ্ট হয়েছে একটু বলুন। আমার স্বামীর 2.5-3 বছর ক্যান্সার হয়েছে। তা আমার সহযোগিতা যা হয় সেটাই, আমার ছেলে নাই তো, তা বাজার ঘাট ওষুধপালা কিনতে আমার খুবই কষ্ট হয়। তা আমি আর থেকে কিনবো বাবা, আর ভেবে তো আমার এই সামনে যে ঈদ আছে, আপনারা ঠিক মতন পরবটাও করতে পারেন না, না, খুব কষ্টের মধ্যে। খুব কষ্টের মধ্যে। তা কতদিন ধরে এই রোগটা হয়েছে একটু? ওই 2.5-3 বছর হবে এটা, 2.5-3 বছর হবে এটা। ডাক্তার কি বলেছে? ডাক্তার ওখানে বলেছে ক্যান্সার হয়েছে, ক্যান্সারে হয়তো 35টা এমনি লিয়া হয়েছে, আর কেমো একটা লিয়া টানতে পারে না কেমো। এবেলে আর যা অসুবিধা সে বলে কথা নয়, এবেলে নিজেও ঠিক মতন ইয়ে করতে পারছে না। আর আমারও এবেলে বিশাল কষ্ট। এবেলে 3টে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, চলে গিয়েছে, আমাকে দেখবার মতন কেউ না। ওষুধ কীরকম খরচা? ওষুধ প্রতি সপ্তাহে কোনো খাবে 1800, কোনো খাবে 2500। তাই এই ওষুধ কিনতে পারেন? আমি এই চেয়ে চিনতে 10-এর কাছে সাহায্য চেয়ে, আর চেয়ে যেমন হয় তেমনি কিনি। তাই সামনে যে পড়বে আপনার বাড়িতে এসে কি করলো একটু বলুন। ওই তো আমার শাড়ি, আমার স্বামীর, তারপরে বাজারে যা যা লাগে সবই সবই এমনি দিয়ে গেল। ওনার হ্যাঁ, মাঝে মাঝে আসে। কি নাম, কে এসেছিল? ওই তো আমি। হ্যাঁ, তা কি আপনার এই পরিবারে আগে কে এসেছিলো এরকম? না, আমি ছাড়া আর কেউ আসে না। আচ্ছা, আজকে এই জিনিসগুলো পেয়ে কতটা কি খুশি? হ্যাঁ, তো এখন কষ্ট সাথেও এখন খুশি হতে হবে। আচ্ছা, এই যে আপনি যে আপনার স্বামী যে ক্যান্সারের রুগী যে পড়ে রয়েছে, ইনকাম করার মতন কেউ নাই, তা আপনার এই ভিডিও হয়তো মানুষ দেখবে, তা কেউ সহযোগিতা যদি করার জন্য কিছু বলবেন, বলুন। হ্যাঁ, যদি কেউ সহযোগিতা করে, আমাকে তো 10-এর কাছে লিখতে হয়েছে, কেউ সহযোগিতা করলে হয়তো আমার একটু ভালো হবে। হ্যাঁ, খুবই কষ্ট। আমরা তো নিজের চোখে দেখছি, খুবই কষ্ট এই ফ্যামিলিটা। কি হয়েছে একটু বলুন। ওই তো ক্যান্সার হয়েছে। ক্যান্সার হ্যাঁ, কতদিন ধরে কীভাবে হয়েছে একটু এই তো 2-2.5 বছর হবে। আচ্ছা, কীভাবে কষ্ট এটা ওদের এই ফ্যামিলিটা কাটছে ওটা? প্রচুর কষ্টভাবে কাটছে দিনটা, এখন কী করবে। তা আজকে এসে কে কী করলো একটু বলুন। আজকে ওই আমিষা এসে সব ঈদের বাজার এটা সেটা সব হাট বাজার করে দিয়েছে, ঈদের যা লাগে। আচ্ছা, এই ফ্যামিলিটা যেভাবে কষ্টই কাটছে, তা আপনারা তো ওই বাড়ির পাশে রয়েছে, তাই এদের ফ্যামিলিতে কি আগেও কেউ এসেছিলো এরকম সহযোগিতা করার জন্য? কই না। হুম, না, কেউ আসেনি? না। আপনার নাম কি? আমার নাম হাসিনা দিদি।